একটা রিপোর্ট। কি রিপোর্ট? যে লোকগুলি দিনে আমাদের সাথে যুদ্ধ করে, সেই লোকগুলি রাত্রে দেখছি কেউ কোরআন তেলাওয়াতের মধ্যে ব্যস্ত, কেউ জিকিরের মধ্যে ব্যস্ত, কেউ সেজদার মধ্যে ব্যস্ত, কেউ কান্নাকাটির মধ্যে ব্যস্ত। রুহবানুন ফিল লাইল, দরবেশ ভিজা বিলাই আল্লাহর সামনে তাদের মাথাকে নত করছে, চোখকে সিক্ত করছে, অন্তরকে ভেঙে দিয়েছে। মনে হয় যেন এদের একমাত্র শক্তি হলো আল্লাহর কাছে, তার কাছ থেকে চেয়ে চেয়ে তারা আল্লাহর থেকে মদদ অর্জন করার চেষ্টা চালাইতেছে। এই দরবেশগুলি যখন দিনে আমাদের সাথে অবতীর্ণ হয়, মনে হয় বুনিয়ানুম মারসুস, সীসা করা প্রাচীরের মতো, এটাকে ভেদ করা গোটা দুনিয়ার কোনো কামান বলে সম্ভব না। এত মারাত্মক অবস্থায় তারা আমাদের সামনে আবির্ভূত হয়। দেখেন তো, একজন জাসুস, গুপ্তচর, সিআইডি ডিআইবি যে রিপোর্ট পেশ করছে, এই রিপোর্টগুলি যুদ্ধের সাথে কোনো সম্পর্ক নেই, সব চরিত্রের সাথে সম্পর্ক। আমাদের দেশের কোনো সিআইডি যদি সিন্স অফ চিফের কাছে এই রিপোর্ট পেশ করত, তখন বলতো তোকে আমেরিকার থেকে, ভারতের থেকে, ইংল্যান্ড থেকে এই প্রশিক্ষণ দিয়েছি নাকি? হ্যাঁ, তুই চরিত্রের সাথে কিছু সম্পৃক্ত রিপোর্ট পেশ করতেছ কেন? এইগুলির দরকার আছে নাকি? তুই বল তাদের অস্ত্র আছে কত, তাদের কামান আছে কত, তাদের বুলেট আছে কত, তাদের ট্যাঙ্ক আছে কত, তাদের তলোয়ার আছে কত, তাদের সৈন্য সংখ্যা আছে কত, এই রিপোর্ট পেশ কর। তুই যে রিপোর্ট পেশ করছো, এর সাথে যুদ্ধের কোনো সম্পর্ক নাই, এর সাথে তো চরিত্রের সম্পর্ক, আমলের সম্পর্ক। কি কথা ঠিক না? তার চাকরি শেষ হয়ে যেত। তুই যুদ্ধের সম্পর্কে কোনো রিপোর্টই পেশ করলি না, তুই চরিত্র সম্পর্কে রিপোর্ট পেশ করলি। কিন্তু হিরাক্লিয়াসের ভাই জবাবটা কি দিয়েছিলেন? তিনি কি বলছিলেন? ওয়াইন সাদাক্তানি লাবাতুল আরদি মিন খায়রিল লাবাতুল আরদি খায়রুম মিন লাকা হাউলাই। তুমি যদি সত্য কথাই আমাকে বলে থাকো, তোমার রিপোর্টে সত্যই হয়, তাহলে গোটা দুনিয়ার কোন শক্তি এদের সাথে বিজয় অর্জন করা সম্ভব না। যে ব্যক্তি এদের মোকাবেলা করবে সে কাপুরুষের মতো পিছনে ফিরতে বাধ্য হবে, বরং এদের সাথে যুদ্ধ করে মরার থেকে মাটির নিচের অংশই আমাদের জন্য উত্তম হবে। দেখেন তো তার কথা কত সত্য। মুসলমানদের গোড়ার দিকে যত যাবেন তত মুসলমানের সংখ্যা কম না বেশি? যত গোড়ার দিকে যান মুসলমানের সংখ্যা কম, কিন্তু বিজয়ের সংখ্যা বেশি। যত আগার দিকে আসবেন মুসলমানের সংখ্যা বেশি, কিন্তু বিজয়ের সংখ্যা কম। কি কথা ঠিক না? মূল কারণ হলো এখানে, মূল পাওয়ার নষ্ট হয়ে গেছে। মোবাইল যে পাওয়ারের ভিত্তিতে অনেক দূরের কথা আপনাকে সাপ্লাই দেয়, সেই মোবাইলের পাওয়ারটা এখন আর নাই, নষ্ট হয়ে গেছে। বিধায় মোবাইল তো আছে, কিন্তু সে বাজে না, কথা শোনাতে পারে না। ঠিক আজকে আমাদের যে কলব, যে পাওয়ার, যে পাওয়ারের ভিত্তিতে আল্লাহ থেকে আমাদের সমস্ত মাদদ অর্জন করার কথা ছিল, আল্লাহর সাথে কানেকশন, সম্পর্ক স্থাপন হয়, সেই পাওয়ারটা নষ্ট হয়ে গেছে। এর জন্য আমার মাওলার থেকে কোনো মদদ আমাদের কাছে আসে না, বিধে আমরা বিজয় অর্জন করতে পারি না। এই জন্য ঈশা ছাত্র আন্দোলনের প্রথম দায়িত্ব হলো এই দাড়ি কেটে, দাড়ি সেটে, প্যান্ট শার্ট পরে, নামাজ না পড়ে, সিগারেট পান করে, অন্যের ভেষভূষা ধরে ইসলাম বিজয় করবে। এদের ইসলাম বিজয় হবে না, ইসলাম ধ্বংসই হবে। ঈশা ছাত্র আন্দোলন এই কথা মনে করে যে মদ পান করে মদের বিরুদ্ধে আইন পাশ করা যায় না, নিজে গুনার মধ্যে লিপ্ত হয়ে গুনার বিরুদ্ধে আইন পাশ করা যায় না, নিজে বেপর্দা হয়ে পর্দার পক্ষে আইন পাশ করা যায় না, ইসলামকে বাদ দিয়ে ইসলামী হুকুমাত কায়েম করা যায় না। এর জন্য ঈশা ছাত্র আন্দোলন কোনো অবস্থাতেই শরিয়তকে লঙ্ঘন করে শরিয়ত স্থাপন করার চিন্তাও তারা করে না, বরং তারা মনে করে ইসলাম হুকুমাত কায়েম করেই তো শরিয়তকে প্রতিষ্ঠা করার জন্য, শরিয়তকে ধ্বংস করার জন্য নয়। আর ইসলাম হুকুমাত কায়েম করার জন্য যে শরিয়তকে ধ্বংসই করতে হয়, এরকম ইসলামী হুকুমাতের আমাদের প্রয়োজন নাই। আর যাদের ক্ষমতার প্রয়োজন তারা করতে পারে। যাদের ক্ষমতার প্রয়োজন, মন্ত্রী হবে, এমপি হবে, প্রাইম মিনিস্টার হবে, তার গাড়িতে ঘুরবে, বাড়ি থাকবে, যারা ক্ষমতা চায় তারা শরিয়তকে লঙ্ঘন করতে পারে। যারা ইসলামী হুকুমাত চায়, শরিয়তকে নাফেজ করতে চায়, তারা শরিয়তকে লঙ্ঘন করতে পারে না।
এদের ঈশা ছাত্র আন্দোলনের প্রথম দায়িত্ব হলো নিজেকে গঠন করে সমাজকে গঠন করবে, দেশকে গঠন করবে, গোটা দুনিয়াকে গঠন করবে। ঈশা ছাত্র আন্দোলন তারা মনে করে আমরা রাজনীতি করি না, আমরা ইবাদত করি। কি করি? ইবাদত। আর ইবাদত হলো ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদতের মধ্যে নিরঙ্কুশতা চাই, ভেজাল যুক্ত ইবাদত আল্লাহর কাছে কাবিল কবুল না, গ্রহণযোগ্য নয়। ভেজাল মুক্ত ইবাদত হতে হবে। আর ভেজাল মুক্ত ইবাদত ছাড়া যদি আল্লাহ গ্রহণ না করেন, সেই ইবাদতের দ্বারা কামিয়াব অর্জন করা যায় না। যেহেতু আমরা রাজনীতিকে ইবাদত মনে করি, এর জন্য ইবাদত ভেজাল যুক্ত হলেও চলবে না, ভেজাল মুক্ত হতে হবে। এর জন্য অন্যান্য সংগঠন যাহা কিছু পারে, ঈশা ছাত্র আন্দোলন, ঈশা আন্দোলন তাহা পারে না। এই কথা ঠিক না? আমি সকল ধরনের ছাত্র ভাইদেরকে বলবো, ঈশা ছাত্র আন্দোলন আপনি করবেন, আল্লাহর শুকর আপনার রুহানিয়াতের মধ্যে মজবুতি আসবে, আপনার চোখের মধ্যে পানি আসবে, আপনার ইবাদতের মধ্যে স্বাদ অনুভব করতে পারবেন, আপনার জিহাদের প্রতি আগ্রহ সৃষ্টি হবে, আপনার আল্লাহর প্রতি নির্ভরশীলতা প্রতিদিন বাড়তে থাকবে। ঈশা ছাত্র আন্দোলন এমন এক সংগঠন, রুহানিয়ত ও জিহাদের সমন্বিত প্রয়াসের নাম ঈশা ছাত্র আন্দোলন। এর জন্য আমি মনে করি প্রত্যেকটা ছাত্র কি ঈশা ছাত্র আন্দোলন করা উচিত। টেন্ডারবাজ, চাঁদাবাজ, গুন্ডা, বদমাস, অস্ত্রবাজ, খুনি, গুমি, বোমাবাজ এই যে ঈশা ছাত্র আন্দোলন তৈরি করে না, বরং ঈশা ছাত্র আন্দোলনের একটা ছাত্র চেহারার দিকে তাকালেই বুঝতে পারবে যে নিশ্চয়ই এটা ঈশা ছাত্র আন্দোলনের ছাত্র। তার চেহারার মধ্যে, তার 3.5 হাত বডির মধ্যে ইসলামী হুকুমাত আছে। আপনার নিজের মধ্যে ইসলামী হুকুমাত নেই, তারা বাইরে ইসলামী হুকুমাত করবেন কিভাবে? এটা সম্ভব কিভাবে আমাকে বলেন তো? আপনার 3.5 হাত বডির মধ্যে ইসলামী হুকুমাত কায়েম করার জন্য কার কোনো বাধা নেই। এখানে জেলের ভয় নেই, হত্যার ভয় নেই, এখানে গুম হওয়ার ভয় নেই। যদি নিজের 3.5 হাত বডির মধ্যে ইসলাম হুকুমাত কায়েম করতে গেলে গুমের ভয় না থাকে, জেলের ভয় না থাকে, হত্যার ভয় না থাকে, অথচ রাষ্ট্রের মধ্যে ইসলাম হুকুমাত কায়েম করতে গেলে জেলের ভয় আছে, গুমের ভয় আছে, হত্যার ভয় আছে, সেখানে আপনি পাগল হয়ে গেছে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য। আর নিজের 3.5 হাত বডির মধ্যে যেখানে কোনো ভয় নাই, সেখানে আপনি ইসলাম হুকুমাত কায়েম করার জন্য পাগল হন না, তাহলে ডাল মে কুছ কালা হয় মাগার বারস, ডাল মে কুছ কালা হয়। আপনার ইসলাম হুকুমাত কায়েম করা মূল উদ্দেশ্য না, আপনার ক্ষমতা দখল করা উদ্দেশ্য। এই যে ঈশা ছাত্র আন্দোলন তারা শুধু ক্ষমতা দখল করতে চায় না, তারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়। কাজে আসুন আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে ঈশা ছাত্র আন্দোলনের অন্তর্ভুক্ত হয়ে নিজেকে পরিবর্তনের ভিত্তিতে সমাজ এবং দেশ পরিবর্তন করার তৌফিক আল্লাহ পাক দান করেন। বলছি আল্লাহ পাকের শুকর, আগামী সেশন 2015-র জন্য ঈশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পশ্চিমের নতুন কমিটি আমি ঘোষণা করছি। সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শরীফুল ইসলাম। কই আলহামদুলিল্লাহ সাবেক সভাপতি। সহসভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন বেলায়েত হোসেন। আলহামদুলিল্লাহ। সামনে আসেন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জিএম বাইজি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের কবুল করে। শপথ কই নিকে মানব, আমি শপথ পড়াচ্ছি প্রত্যেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রত্যেকের নাম বলেন। ইসলামী শাসন ছাত্র আন্দোলনের প্রত্যেকের দায়িত্ব বলেন। মনোনীত নির্বাচিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি ইসলামী শাসন ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য হাসিল ও কর্মসূচি বাস্তবায়নে সর্বতক প্রচেষ্টা চালানো কি আমার জীবনের সর্বপ্রধান কর্তব্য বলে মনে করব। আমি ইসলামী শাসন ছাত্র আন্দোলনের নীতিমালা মেনে চলব এবং নিয়ম শৃঙ্খলা ও ইনসাফ বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করব।
আমার উপর অর্পিত দায়িত্ব ও আমানত যথাযথভাবে পালন করব। আমি দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা ও সংরক্ষণের লক্ষ্যে আজীবন ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকব। আল্লাহ তাআলা আমাকে ওয়াদা পালনের তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম তাসলিমা। দেখি সময় আছে এখন? কয়টা প্রশ্ন আসছে। সরকারি বিরোধী দলের নেতা কর্মীদের যেখানে ঘরোয়া বৈঠক থেকে গ্রেফতার করে, সেখানে আপনারা দলের সকল কর্মসূচি শান্তিপূর্ণভাবে করতে দেওয়া হয়, এটা কি প্রমাণ হয় না আপনার সাথে আওয়ামী লীগের গোপন আঘাত আছে? ভালো এক প্রশ্ন। আসলে ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। এই প্রশ্নকারী যে করছেন সে আসলে প্রশ্নটা করছেন নিজের দিকে তাকিয়ে। বিরোধী দল সরকারি দল, আমরা তো সরকারি দল নয়, বিরোধী দল নই। কথাটা বুঝাতে পারি নাই। এখানে বলছে সরকার বিরোধী দলের, আমরা তো বিরোধী দল নয়, আমরা সরকারি দল নই। কি কথা ঠিক না? আমরা মধ্যপন্থী দল। কি কথা ঠিক না? তা সরকার সে হয়রানি করতেছে বিরোধী দলকে, যে ক্ষমতা যাওয়ার কি আছে, আশঙ্কা আছে। যে তাকে হয়রানি করছে সে তাকে হয়রানি করে। আমরা তাদেরকে হয়রানি করি নাই, তারা আমাদেরকে হয়রানি করে না। কি কথা ঠিক না? এখানে একটা কথা মনে রাখতে হবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নো আওয়ামী লীগ, নো বিএনপি। ইসলাম ইজ দ্য বেস্ট। আওয়ামী লীগও না, বিএনপিও না। দেশের দল হলো মাত্র তিনটা। কয়টা? 14 দল, 20 দল, ইসলামী দল। কথা বলেন না কেন? 14 দল, 20 দল, ইসলামী দল। 14 দলের নেত্রী হলো শেখ হাসিনা, 20 দলের নেত্রী হলো খালেদা জিয়া, ইসলামী দলের নেতা হলো পীর সাহেব চরমনাই। কি কথা ঠিক না? কাজে তাদের সাথে আমাদের আসলে কোনো যোগসূত্রই নেই, সম্পূর্ণ ভিন্ন। যেমন আমরা কর্মসূচি প্রদান করছি শান্তির জন্য, দোনো দলকে আমরা প্রেশার ক্রিয়েট করছি, কোনো দলকে আমরা সাপোর্ট করি নাই। আওয়ামী লীগকেও যেভাবে বলছি, বিএনপিকেও সেইভাবেই বলছি। আমরা আমাদের বক্তব্য সামনে তুলে ধরছি, দেশকে হেফাজত করো, মানবতাকে রক্ষা করো, দেশের জানমাল ইজ্জতের গ্যারান্টি প্রদান করো। কার কারণেই সমস্যা সেটা চিহ্নিত করো। সরকার তুমি অবৈধ নির্বাচন করার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। কাজে ভালো হবা, যুক্তিসঙ্গত, সবার গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া ব্যতীত এই সংঘাতগুলির মেটার কথা না। বিদায় আমরা দাবি জানাচ্ছি, তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকারের ভিত্তিতে গ্রহণযোগ্য নির্বাচন তোমাকে প্রদান করতে হবে। এটা হলো সরকারের কাছে আমাদের দাবি। আবার বিরোধী দলকেও বলছি, সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা অন্যের সাথে সম্পৃক্ত না, তাদের উপরে বোমা হামলা, আগুন যেই দেখ না কেন, হয়তো সরকার দল দিতে পারে, বিরোধী দল দিতে পারে, যেই দেখ না কেন পুরাপুরি আমরা পছন্দ করি না। কি কথা ঠিক না? মানুষ হত্যার রাজনীতিকে আমরা পছন্দ করি না। রাজনীতি হলো মানুষের জন্য, রাজনীতির জন্য মানুষ নয়, বরং মানুষের জন্য রাজনীতি। যদি মানুষই না থাকে কিসের রাজনীতি? কথা ঠিক না? শান্তির জন্য রাজনীতি, যদি শান্তি না থাকে কিসের রাজনীতি? তোমাদের রাজনীতিকে আমরা পছন্দ করি না, তোমাদের রাজনীতি চাই না, বরং যেই রাজনীতির শান্তি স্থাপন হবে, প্রতিষ্ঠিত হবে, সেই রাজনীতি আমরা কামনা করছি। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনকে সহ অনুমতি দেয় নাই। বিএনপি কি অনুমতি দেয় নাই? বিএনপি কি সরারদি উদ্যানে বৈঠক করেন নাই? হেফাজত ইসলাম কি শাপলা চত্বরে তাদেরকে অনুমতি দেওয়া হয় নাই? পার্থক্য হই আমরা যা বলি বাস্তবে তাই করি, কিন্তু তারা মুখে যা বলে বাস্তবে তা করে না। আমাদের আস্থা আছে, ওদের আস্থা নেই। ব্যাপারটা হলো এখানে। আর সরকার ভালো মতো জানে না আমরা আওয়ামী লীগ, না আমরা বিএনপি, বরং ইসলাম ইজ দ্য বেস্ট। ইসলামকে
প্রতিষ্ঠা করার জন্যই আমরা চেষ্টা করি। আর ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আওয়ামী লীগের মধ্যেও কিছু লোক আছে, বিএনপির মধ্যেও কিছু লোক আছে, অনেক জায়গায় কিছু লোক আছে, ওই লোকগুলি আমাদেরকে সাপোর্ট করে। এই ভিত্তিতে, আল্লাহর রহমতের ভিত্তিতে আমরা সামনে অগ্রসর হচ্ছি। এর আরো অনেক জবাব আছে যেগুলি দেওয়ার আমার সময় নেই। অনেকে বলে আমাদেরকে দেয়, আসলে আমাদেরকে শুধু দেয় না, সবাইকেই দেয়। কি কথা ঠিক না? আমাদের কি শুধু দেয় না, সবাইকেই দেয়। এই সরকারকে আপনি কি অবৈধ মনে করেন? এই তো বললেই দিলাম, এই কথাটা বলেই হয়ে গেছে। আন্দোলন কি করা যায় না? গোটা আন্দোলন কি যুক্তিসঙ্গত নয়? শোনেন, আন্দোলন যুগপৎ এবং ঐক্যবদ্ধ, এই দুই আন্দোলন আছে। ঈশা ছাত্র আন্দোলন, ঈশা আন্দোলন, তারা মনে করে যে ক্ষমতায় আছে, যে ক্ষমতায় যেতে চায়, এদেরকে পাবলিক জীবনভর ক্ষমতায় দেখছে। 91 থেকে 96, 2001 থেকে 2008 পর্যন্ত এখন যে বিরোধী দলের প্রধান, তাকে আমরা প্রাইম মিনিস্টার হিসেবে দেখছি। আবার 96 থেকে 2001 পর্যন্ত, আবার 2008 থেকে বর্তমান যে প্রধানমন্ত্রী, তাকে আমরা দেখছি। কি কথা ঠিক না? কোন এক ব্যক্তি হোটেলে গেছে খাওয়ার জন্য, তাকে ডাইল দেওয়া হয়েছে, ডাইলের মধ্যে দেখে আমের বাড়া, তা আমের বাড়া চুষতেছে, কিন্তু দেখে রসও নাই, কষও নাই। এখন ওই ব্যক্তি প্রশ্ন করে, কিরে ভাই, আমের বাড়া চুষতেছি, কষ নাই কেন, রস নাই কেন, চুকা নাই কেন? বলে, তুমি খাওয়ার আগে অনেক জুনিয়রকে চুষে গেছে, তো এক আমের বাড়ার মধ্যে কত আর রস থাকবে, কত আর কষ থাকবে। কি কথা ঠিক না? এটা চোষা হয়ে গেছে। এই দুই নেত্রীকে, দুই দলকে আমরা বারবার দেখছি, এদের মধ্যে রস নাই, কষ নাই, মিষ্টতা নাই। এদেরকে এদেরকে নিয়ে চিন্তা করা যাবে না, এদেরকে নিয়ে আর চিন্তা করাই যাবে না। এইটা হলো মাথার মধ্যে পছন্দ। এই জাতির ধ্বংসের মূল কারণ হলো এটাই। আওয়ামী লীগকে বাদ দিয়ে বিএনপি, বিএনপিকে বাদ দিয়ে আওয়ামী লীগ, এই চিন্তা চিরতরে মাথার থেকে দূর করতে হবে এবং এই দুইটাকে বাদ দিয়ে ইসলামকে হুকুমাতে বসাতে হবে। এই চিন্তা আমাদের মাথায় আনতে হবে। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে শুভ বুদ্ধি উদয় হওয়ার তৌফিক দান করেন। ইসলাম হুকুমত কায়েম করার মন মস্তিষ্কতা দিমাগের মধ্যে আল্লাহ পাক পয়দা করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলা, আপনার জমিনে আপনার হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করে দেন। ইসলাম হুকুমতের সাহাবায়ে কেরামদের নমুনায় সহিবে জাদ্দোজিহাদ করার তৌফিক দেয়া দেন। ইয়া আল্লাহ, আমাদের ঈমানকে মজবুত করে দেন, আমলকে মজবুত করে দেন, দেশকে শান্ত করে দেন। ইয়া আল্লাহ, জালেমদেরকে আপনি হেদায়েত দিয়ে দেন, ওদের কপালে হেদায়েত